চিংড়ি মাছ দিয়ে যেগুলো সবজি কিন্তু অনেক মজা লাগে। তো এখানে আমি পেঁয়াজ রসুন চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে আমি মশলা দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ, আর একটু জিরার গুঁড়া দিয়েছি। এগুলো যখন একটু কষানো হয়ে যাবে মশলাগুলো, আমি এই যে ফলগুলো দিয়ে দিব। যে পরিমাণে গরম পড়তেছে এই গরমের মধ্যে মাছ মাংস যদি খাওয়া যায় এই পর্যন্ত। এই যে এগুলো হচ্ছে গরমের মধ্যে শান্তির তরকারি। আমি ফলগুলো একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি পানিটা পরে দিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। একটু কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে পানি দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে এখানে তিতকরলা ভাজি করছি। এখানে ছোট্ট ডেক্সিতে ভাত রান্না করছি। আজকে যেহেতু মেয়ের বাবা না আসলে আমি আর আমার মেয়ে এগুলো দিয়ে রান্না করে খেয়ে ফেলি। বেশি কিছু রান্না করি না। আর আপনারা তো জানেনই, যখন মেয়ের বাবা থাকে আমি অনেক ধরনের রান্না বান্না করার চেষ্টা করি এবং করিও। তো দেখেন ফল থেকে কতগুলো পানি বেরিয়ে আসছে। এখন আমি পানি দিয়ে দিব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা রান্না করে নিব। যেহেতু লাইনের গ্যাস, আমি একদম চুলার আঁচটা মিডিয়ামে করে একদম মজিয়ে তরকারিগুলো রান্না করি। ঢাকনা দিয়ে দিব। আসলে তরকারিগুলো একটু যদি মজিয়ে রান্না করি টেস্টটা অনেক ভালো আসে। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে তরকারিতে ধনিয়া পাতা দিতে পারতেছি না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে গতকালকে আনছিল। এগুলোর মধ্যে একটা মেডিসিনে কি যে গন্ধ যাচ্ছে, মানে তরকারিতে দিলে তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যাবে। মনে হয় ধনিয়া পাতাগুলোতে মেডিসিন বেশি দিচ্ছে, মানে এক ধরনের গন্ধ। এই যে এক ধরনের গন্ধ, সবগুলো ফেলে দিতে হবে। তো আপনাদেরকে একটু ব্যালকনিতে নিয়ে আসলাম। এই যে দেখেন আমার হলুদ গাছটা কত বড় হয়েছে। এখান থেকে এই যে একটু ডিক নিয়ে চাটনি করে খাই, না হলে তরকারিতে দিই। এই আরেকটা পেঁয়াজ গাছ লাগাইছি, পেঁয়াজ পাতা গাছ। এই যে কত বড় হয়েছে দেখুন, দেখছেন কত বড় হয়েছে। এখানে আরেকটা ছোট গাছ উঠছে। তো দেখেন মরিচ গাছে আমার ফুল আসছে। এই যে আরগুলো একটু বাইরে, এই জন্য দেখাতে পারতেছি না। এই যে একটু দেখা যাচ্ছে, দেখছেন। আরেকটা এখানে লাগাইছি, অনেক বড় হয়েছে, এখনো ফুল আসে নাই। এই যে ফুল আসে নাই।